হ্যালো, আমি চলে এসেছি মিতা রান্নাঘর। তো রেসিপিটা দেখেই বুঝতে পারছো যে কী রেসিপি। তো চলো আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে করি। তো আমি বড় জেঠিমার কাছ থেকেই শিখেছি। আর আমি দুই দিকেই বাঙাল বাড়ির মেয়ে আর বাঙাল বাড়ির বউ। তো চলো এখানে আমি ম্যারিনেট করে নেব। তো কিছু মানে 1 চামচ মতন নুন, 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন রেড চিলি পাউডার, তারপরে সর্ষে তেল দিয়ে দেবো, আর হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। তো ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। অনেকে কি বলো তো একটু ভাপিয়ে নেয়, ঠিক আছে, ভাপিয়ে ওই জলটা ফেলে নেয়, কিন্তু আমি সেটা করব না। সেটা দেখো আমি কিভাবে করছি। তো দেখো আমি কাঁচা পুরো ম্যারিনেট করব, গলা ধরবে না, সত্যি বলছি, একেবারে গলা ধরবে না। আর আমি আর কারা কারা বাঙাল, তো অবশ্যই কমেন্ট করো, তো সেটা আমি জানতে চাই। তো এই রেসিপিটা কারা খাও। তো এই রেসিপিটা কচুলতি দিয়ে অনেক রকমও হয়, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছটা দিয়ে, এরকম অনেক রকম দিয়ে হয়। তো তো দেখো আমি এইভাবেই খাই। তো এই দেখো তারপরে রেস্টে দিয়ে দিব, তারপরে আমি পেঁপে খেয়ে নেব, আমাদের গাছে পাকা পেঁপে, আমার ভীষণ ভালো লাগে। তো চলো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, 100 মতন চিংড়ি মাছ। তো হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম ভালো করে তারপরে কড়াইতে আমি ফ্রাই করে দেবো। বেশি ভাজবো না, কারণ আমি বেশি ভাজলে কি চিমড়ে হয়ে যায়, তো ওই জন্য হালকা করে ভাজবো। তারপরে আমি নামিয়ে দেবো, ওই কড়াইয়ের মধ্যে একটু সরষে তেল দিয়ে দেবো। তারপরে কাঁচা লঙ্কা, আমি যদিও আমি ঝাল খাই, তো ওই জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলাম, আর বেশি করে রসুন খেতে দেবে। তারপরে কিছুটা পেঁয়াজ কুচি। তো দেখো ভালো করে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো দেখতেই খুব ভালো লাগছে। আমি কচি লতি ভীষণই ভালোবাসি, আমিষ বলো নিরামিষ বলো। আর এখানে কিছুটা টমেটো কুচি দিয়ে দেবো, দেখো। তারপরে বাইরে হঠাৎ দেখি যে আমি যেই গাছটা কিনেছিলাম ওইটা ভিজে গেল। তো দেখো হঠাৎ বৃষ্টি পড়ছে। এরকম সময় বৃষ্টি পড়ে না, বিরক্ত লাগে। মানে শ্রাবণ মাসে বর্ষাকালে বৃষ্টি হয়নি, যেই ভাদ্র মাস পড়লো পুজোর টাইম আসতে আর বৃষ্টি শুরু হয়ে গেল, বোঝো কাণ্ড। আর এখানে আমি যেটা দিয়ে দেবো সেটা ম্যারিনেট করা কচুলতি। তো দেখো এখানে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব ভালো করে। আর যারা নতুন তো অবশ্যই ফলো করো পেজটা, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিও, আর বেশি করে কমেন্ট করো। তো দেখো এখানে আমি ভালো করে মিশিয়ে নেব, এই করে ভালো করে নাড়াচাড়া করে নেব। যে আমি প্রথমেই বলেছি যে আমি কোনো বয়েল করলাম না, ভাপালাম না, কিছু না, এমনকি আমি এটা জলও দেবো না, এরকমই আমি রান্না করবো। তো দেখো দেখতে থাকো, আর আমার মতন বাড়িতে রান্না করে দেখো, যে খেয়ে বলবে যে কেমন হয়েছে অবশ্যই, ঠিক আছে। তো দেখো তারপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ, এর মধ্যেই দিয়ে দেবো, কারণ আমার ওই গন্ধতে হেভি লাগে। তো দেখো ভালো করে করে নেব, মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আর সত্যি বলতে আমি বাঙাল বাড়ির মেয়ে আর বাঙাল বাড়ির বউ, এরকম। আমি কিছু কিছু মানে আমি ছত্তিশগড়ে থাকতাম, তো ছত্তিশগড় থেকে এখানে এসে আমি কিছু কিছু রান্না করতে শিখেছি। যে প্রত্যেকটা জেঠিমার কাছ থেকে, পিসির কাছ থেকে, তারপরে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে নানান রকম ধরনের কাছে শিখি। তো যখন আমি বাপের বাড়ি যাব, তো আমি ওদের রান্নাটাও শেয়ার করব তোমাদের কাছে, ততক্ষণ তোমরা একটু ওয়েট করতে হবে। তো দেখো এখানে আমার হয়ে চলে এসছে। তো দেখো খুব সুন্দর কালারটাও এসছে। তো আমি বললাম না, আমি জল ফল কিচ্ছুই দিলাম না, দেখো। আর এটা সত্যি বলতে এটা
চুলকাবে না। আর এই লতিটা একটু, এইটা দেশি লতি না, দেশি লতি হলে কি একটু গলা ধরে, ঠিক আছে। তো এবার দেখো ফাইনাল লুকটা, যে আমার সব কিছু হয়েই গেছে। তো এখানে আমি শসা আর কলমি শাক ভাজা নিয়ে নিয়েছি। আর কলমি শাকটা আমার ভীষণ ভীষণ প্রিয়। রসুন দিয়েও খেলে ভীষণই ভালো লাগে, আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভাজলে শাকটা ভীষণই ভালো লাগে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি। আর তোমরা অবশ্যই খেয়ে বলবে, নিজের বাড়িতে রান্না করে খেয়ে বলবে যে কেমন হয়েছে রেসিপিটা। তো আমি এইভাবে করি, আমি জেঠিমার কাছ থেকেই শিখেছি, তো আমি এইভাবে কি করি। আর তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর একটু ভুল হলে ক্ষমা করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও। তারপরে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকো, ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ, লাভ ইউ গাইস।